অনেক অনেক দিন আগের কথা। বনী ইসরাইলে আব্দুল্লাহ নামের এক লোক বাস করত। সে সৎ ও ইমানদার ব্যক্তি ছিল। সে বিদেশে ঘুরে বেড়াতো আর বন্দরে বন্দরে ব্যবসা করত। একবার বাণিজ্যে যাওয়ার আগে তার কিছু স্বর্ণমুদ্রা শর্ট পড়ল। সে ভেবে দেখল কারো কাছ থেকে ধার নেওয়া ছাড়া তার কোনো বুদ্ধি নেই। তখন সে তার এক বন্ধুর কাছে গেল, কিন্তু সেখানে সে পেল না। তার বন্ধু তাকে বলল উদার হৃদয়ের মোহাম্মদ আলীর কথা। সে কাল বিলম্ব না করে মোহাম্মদ আলীর বাসায় চলে গেল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম বিনিময়ের পর মোহাম্মদ আলী তার আগমনের কারণ জানতে চাইলেন। ভাই, আমি আপনার কাছে একটি সাহায্যের জন্য এসেছি। আমি ব্যবসার জন্য পারস্যে যাচ্ছি। আমার আরও কিছু স্বর্ণমুদ্রার প্রয়োজন। আপনি যদি 1000 স্বর্ণমুদ্রা ধার দেন আমার অনেক উপকার হবে। আমি তা 1 বছর পরে শোধ করে দেব। ধার দিতে আমার কোনো অসুবিধা নেই, তবে জামিনদার প্রয়োজন। আমার কাছে তো কোনো জামিনদার নেই। আল্লাহই আমার জামিনের জন্য যথেষ্ট। আব্দুল্লাহ যেমন পাক্কা ইমানদার, মোহাম্মদ আলীও তাই। আব্দুল্লাহর কথা শুনে মোহাম্মদ আলী বলতে লাগলো, আপনি ঠিকই বলেছেন, আল্লাহই জামিনের জন্য যথেষ্ট। এই কথা বলে আব্দুল্লাহকে মোহাম্মদ আলী 1000 স্বর্ণমুদ্রা ধার দিল। যথাসময়ে জাহাজে চড়ে বিদেশে পাড়ি জমালেন আব্দুল্লাহ। বন্দরে বন্দরে ব্যবসা করে প্রচুর লাভ করলেন। ব্যস্ততার মধ্য দিয়ে কেটে গেল পুরোটি বছর। স্বর্ণমুদ্রা ফেরত দেওয়ার দিন ঘনিয়ে এলো। আব্দুল্লাহ বাড়ি ফেরার জন্য বন্দরে এলো, কিন্তু নির্দিষ্ট সময়ে বাড়ি ফেরার মতো কোনো জাহাজ সে পেল না। জলপথ ছেড়ে স্থলপথে বাড়ি ফিরতে চাইল, কিন্তু সেখানেও কোনো যানবাহন জোগাড় করতে পারল না। অনেক চেষ্টা করেও সে যখন দেখল সময় মতো ফেরার কোনো উপায় নেই, তখন ওয়াদা ভঙ্গের আশঙ্কায় সে অস্থির হয়ে পড়ল। কী করা যায় ভাবতে গিয়ে তার মাথায় এক অভিনব বুদ্ধি এলো। আব্দুল্লাহ এক টুকরো কাঠ ছিদ্র করে তাতে 1000 স্বর্ণমুদ্রা ও একটি চিঠি পড়ল, এবং পরে তা শক্ত করে ছিদ্রর মুখ বন্ধ করে সে গেল সাগর পাড়ে। তীরে দাঁড়িয়ে সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি যে আলীর কাছ থেকে 1000 স্বর্ণমুদ্রা ধার নিয়েছি, সে জামিন চাইলে তো আমি তোমাকে জামিন হিসাবে মেনেছি। নির্দিষ্ট দিনে বাড়ি যাওয়ার জন্য কোনো যানবাহন পাচ্ছি না, তাই তোমার উপর ভরসা করে স্বর্ণমুদ্রা ভরা এই কাঠের টুকরোটি সমুদ্রের মাঝে ভাসিয়ে দিচ্ছে। তুমি সময় মতো এটি তার কাছে পৌঁছে দিও। আব্দুল্লাহ এই কথা বলে কাঠের টুকরোটি সমুদ্রে ফেলে দিল, এবং পরে সে আবার বাড়ি ফেরার জন্য যানবাহন খুঁজতে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে নির্দিষ্ট দিনে আলী বন্দরে এসে আব্দুল্লাহকে তালাশ করতে লাগল। তাকে না পেয়ে মন খারাপ করে বাড়ি ফেরার পথে সমুদ্রের তীরে এক টুকরো কাঠ দেখতে পেল। কাঠটি রান্নার কাজে লাগবে ভেবে সে কাঠের টুকরোটি বাসায় নিয়ে গেল। কুড়াল দিয়ে কাঠটি কাটতেই বেরিয়ে এলো 1000 স্বর্ণমুদ্রা ও একটি চিঠি। আলী চিঠিটি পড়ে জানতে পারল আব্দুল্লাহ এই স্বর্ণমুদ্রাগুলো তার জন্যই পাঠিয়েছে। কিছুদিন পরের কথা, আব্দুল্লাহ দেশে ফিরে এলো। বাড়ি এসেই সে গেল মোহাম্মদ আলীর বাসায়। আলী তাকে সমাদর করে শরবত ও নাস্তা খেতে দিল। আলীর দিকে স্বর্ণমুদ্রা বাড়িয়ে দিয়ে আব্দুল্লাহ বলতে লাগলো, বিশ্বাস করুন ভাইজান, নির্দিষ্ট দিন আপনার টাকা ফেরত দিতে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো যানবাহন না পাওয়ায় সময় মতো ফিরতে পারছিলাম না। এই নিন আপনার স্বর্ণমুদ্রা, আমাকে ঋণের দায় থেকে মুক্তি দিন। আব্দুল্লাহর কথা শুনে মোহাম্মদ আলী বলতে লাগলো, এক পাওনা আমি কয়বার নিব? নির্দিষ্ট দিনেই আমি আপনার পাঠানো স্বর্ণমুদ্রা বুঝে পেয়েছি। আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি এই জন্য যে প্রকৃত ঈমানদারকে আল্লাহ এইভাবেই সহায়তা করে। আব্দুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করে খুশি মনে বাড়ির পথ ধরল। এই গল্প থেকে আমরা শিখলাম, আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস থাকলে আল্লাহ কাউকে নিরাশ করেন না। মুমিন কখনো ওয়াদা খেলাফ করে না।